এই একটা সুবিধা বাড়িতে সবজি থাকার। না না, তোমাকে ছেড়ে যাবো না, তোমাকে নিয়ে বিশ্রাম করবো। আমি বাইরে গেলাম। কি চলছে তোমাদের? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। একটা নতুন দিন, নতুন সকাল। আজকাল না আমার দিনটা শুরুই হয় এই ছাদের থেকে। ঠাকুর নমস্কার করে তারপরে চলে আসি ছাদে, আর বেশ কিছুটা সময় ছাদে কাটিয়ে যাই। বেশ ভালোই লাগে সকালবেলা এসে। আর এতে না মানে সারাদিনের কাজের এনার্জি পাওয়া যায়। অনেক চেষ্টা করি জানেন তো একটু এক্সারসাইজ করার, হয়ে ওঠে না। এবার অনেকে ভাবতে পারেন যে এই টাইমটাতে তো করা যায়, হয় নাই। ছাদে এলাম, একটু ঘুরে ফিরে দেখে চলে যাই। টাইমটাকে ঠিকভাবে মানে ম্যানেজ করতেই পারছি না। হয়তো মেয়ে একটু বড় হয়ে গেলে হয়তো করতে পারবো, দেখা যাক। না বেশি বকবক করবো না, অফিস যেতে হবে, গিয়ে রান্নাটা সেরে নিই। আর মেয়েরও আজকে স্কুল নেই, সোম থেকে বুধ মেয়ের স্কুল বন্ধ, গড়িয়া পূজা উপলক্ষে। সব জিনিস নিয়ে চলে এসেছি। ক্যাপসিকাম, গাজর আর ঝিঙ্গাটা দেওয়া যায় না, তাও আমি ভেবেছি আজকে এটা দিয়ে বানিয়ে দেখবো কেমন লাগে খেতে। আর এখানে কিছু মটরশুঁটি আছে, গ্রিন পিস, এগুলো দিয়ে একটা 1 পট মিল বানাবো। আগের থেকে রান্না করা মিলেট আছে, কালকে আমার বর খায়নি মিলেট, তো এগুলো বেঁচে গেছে। এগুলো দিয়ে একটা 1 মিল বানাবো, দেখি কেমন হয়। সব কিছু কেটে নিয়েছি এখানে। আর এই যে এখানে নিয়েছি মাশরুম। এখন রান্নাটা বসাবো। আমি রান্নাটা ঘিতে করবো। এই চামচে 1 চামচের মতো দিয়ে দিলে এলাম, একটু এলাম, একটা লং, সামান্য একটু জিরে দিয়ে দিচ্ছি। আদা কুচি, ক্যাপসিকাম, গাজর, মাশরুমগুলোকে অ্যাড করে দিলাম, তার সাথে এই ঝিঙ্গেগুলোকে দিলাম। জানি না কেমন জানি লাগবে, ভগবান জানি। এভাবে একটু গোলমরিচ অ্যাড করছি, দেবো একটু চাট মশলা, কাশ্মীরি দেবো। গাছ থেকে এই ছোট্ট একটা টমেটো পেরে এনেছি, এটাও দিয়ে দিচ্ছি। এখন আমি এই যে কালকে রান্না করে রেখেছিলাম মিলেটটা, আমার বর খায়নি যেটা, অ্যাড করে দিলাম। দারুণ টেস্ট হয় কিন্তু। এখন আমি একটু লেবু ছড়িয়ে দেবো, বাস। সত্যিটা অনেক সময় কম লাগে, আর এই তরকারি করবো সেই তরকারি করবো সেই ঝামেলা নেই। আমি এখন আবার ছাদে যাচ্ছি। হঠাৎ করে মনে পড়লো বড়ের জন্য একটু শাক বানিয়ে নিই, আর ঘরে দেখলাম শাক নেই, যা ছিল তা রান্না হয়ে গেছে। ছাদে আগে এসেছিলাম যে সকালবেলা, আমি রোজই দেখি এই শাকগুলো, ভাবছি আজকে এগুলোকে পেরে নিয়ে যাব, বড়ের জন্য অল্প করে বানিয়ে দেবো। এই যে বেশি নেবো না, অল্প করেই নেব। যদিও আমার মেয়েও ভালোবাসে শাক খেতে, ভীষণ ভালোবাসে। আর কি নেব, এগুলো নিয়ে নিই কিছু। এই যে এই একটা সুবিধা বাড়িতে সবজি থাকার, মানে কিছু না থাকলে হঠাৎ ইচ্ছা হলো, আচ্ছা নিয়ে অল্প করে একটু হলেও তো করা যায়, খারাপ কি। এই যে নিয়ে নিলাম। আর কিছু নেওয়া যায় নাকি? কাঁচা কাঁচা টমেটো, এগুলো দিয়ে ছোট মাছের তরকারি খেতে যা লাগে আর কি। আর কিছু নেওয়া যাবে না। পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর এই আদা রসুন পেঁয়াজও দিয়ে দিচ্ছি, সব একসাথে দিয়ে দিচ্ছি।
না কোনোদিন পেঁয়াজ দিয়ে এইভাবে শাক ভাজা করে খাইনি, তো দেখি কেমন লাগে খেতে। তারপরে সব থেকে পেঁয়াজ চলবে, ভাবলাম পেঁয়াজটা দিয়ে দিই, ভীষণ পেঁয়াজ পছন্দ। ভালো লাগছে আমার গাছ থেকে পাতা বেরিয়ে এনে শাক রান্না করতে। সামান্য একটু লবণ দিয়ে দেবো, শাক যেহেতু কম, লবণটাও কমই দিতে হবে, বেশি দেবো না, লাগলে নিয়ে খাওয়া যাবে। শাক রেডি, আর দুটো কাঁচা লঙ্কাতে চিড়ে দিয়ে দিয়েছি, বাস এগুলো নামিয়ে নেব। কী করছো তুমি ঘুম থেকে উঠেই? উনি এখন ঘুম থেকে উঠে গেছেন, আর ঘুম থেকে উঠেই ওনার নাকি আইস ব্যাগ চাই। তুমি আইস ব্যাগ দিয়ে কি করবে? খেলা? আইস ব্যাগ আবার খেলার জিনিস? কি অবস্থা, এটা রেখে দাও, তোমার কাশি না? কালকে যে এত কাশি দিলে নাচের ক্লাসে গিয়ে, কাশতে কাশতে নাচই করতে পারছিলে না। স্নান টান করে চলে এসেছি, অফিস চলে যাব। এট লাস্ট বেরোলাম অফিসের জন্য, লেট হয়ে যাচ্ছে, 10:21 বাজে, 10:30-এর মধ্যে ঢুকতে হবে গিয়ে। এখন আবার রেডি হয়ে গেছি, এখন যাব গিয়ে হলো আমার এক জেঠুর বাড়িতে নিমন্ত্রণ আছে, ওদের বাড়িতেও আজকে পূজা। আজকে আমাদের প্রচুর নিমন্ত্রণ। কি? না না, তোমাকে ছেড়ে যাবো না, তোমাকে নিয়েই যাব। তো দেরি করে লাভ নেই, তো তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। মেয়েকেও একটু খাওয়াবো, বড় জানি কি খাবে জানি না, দুজনের জন্য কিছু একটা বানিয়ে দেবো, নাহলে বরকে বলবো কিছু একটা বানিয়ে দাও, দেখি বলে কি শেষ নাকি তোমার সাজা গোজা করা। দেখি একটু দেখাও তো সাজু গুজু হয়েছে। এটা হলো ফাইনাল লুক, শেষ না? থাম লিপস্টিক দিয়েছে, ও তাই? থামকে ভালো লাগছে? ভালো লাগছে ও, দুজনকেই ভালো লাগছে। হ্যাঁ নাম বলো। এই দেখ দাদু যে বলেছিলাম দাদুর বাড়ি, এই দেখো দাদু, দাদুর সঙ্গে কথা বলো। ভালো আছো নি জেঠু? ভালো আছো নি? তুমি চিনো এটা চিনো? এটা একটা মামা তো, চিনো? এটা একটা মামা তো, জিজ্ঞেস করো মামা কেমন আছো। এই দেখো মামা আদর করলে দেখি কালে ধরে। হাই বলো, হাই বলো। কিচ্ছু না, শুভ্র আমার ভাই, ছোট্ট ভাই, বড় হয়ে গেছে। ঠিক আছে, একদিন যাইস। হ্যাঁ ঠিক আছে, আসলে সিরিয়াসলি একদিন যাইস। তো ঘরে চলে এলাম এখন, এসেই আগে তাড়াহুড়ো করে মেয়ের জন্য খাবার বসিয়েছি। মেয়ের কিচ্ছু খাবার ছিল না ঘরে, কি বানাবো কিছুই মাথায় আসছে না। আসলে আমি ভেবেছি ওদের বাড়িতে যে গিয়েছিলাম আমার জেঠিমনির বাড়িতে, ভেবেছি ওদের বাড়িতেই খাইয়ে নেবো, কিন্তু ডালটা একটু ঝাল লেগেছে, ওকে খাওয়ানো যাবে না, ভাবলাম আচ্ছা ঘরে এসেই খাইয়ে দেবো। খুব একটা বাজেনি, 9:30 মতো বেজেছে এখন। তো একটু ঝিঙ্গাকে একটু পেঁয়াজ দিয়ে একটু ভাজার মতো করে দিয়ে দেবো, এছাড়া এখন আর কিছু বানানো তাড়াহুড়োর মধ্যে আর কিচ্ছু করা সম্ভব না। আর ভাত আছে, ওই জন্যই ভাতকে খাইয়ে দেবো। কে এলো? লুকিয়ে থাক পর্দার পিছনে। এখানে চিৎকার দিচ্ছে রে। কি চলছে এসব? কি চলছে তোমাদের?
জুজুম জুজুম আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমরা এখন কি করব? ঘুমাবো। আর দেখা হবে নতুন কোনো ব্লগে। বলো, দেখা হবে। আজকের জন্য টাটা। বলো।